বন্ধুরা, আজকে আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। এখানে তো টুম্পা বুড়ি কি করছে তাই দেখো। টুম্পা তো এখানে গরুর জন্য অনেক খাবার নিয়ে চলে এসেছে। নে নে, তুই মজা করে খা। তোকে তো আর এই বাড়ির কেউ খেতে দেবে না, আমি ছাড়া তোকে খেতে দেওয়ার লোক নেই। আর আমাকে একটু ভালোবাসবি, ঝিপ টিপ মারবি না, বুঝেছিস? খা খা খা, কত সুন্দর ঘাস পাতা তুলে নিয়ে এসেছি, খা কচি কচি ঘাস, তোর খেলে খুব ভালো লাগবে। এই বাড়িতে দুটো ছেলে আছে জানিস তো, কিন্তু ওদের কি কোনো খোঁজ আছে? ছেলেরা তো গরু পালে, মেয়েরা কি গরু পালে? কিন্তু আমার তোকেই পালা লাগবে, কারণ ওরা তোদেরকে দেখবে না। আমি ছাড়া তোকে দেখালো কেউ নেই। খা খা, মজা করে খা। আমার সোনা গরুটা, কেউ দেখালো নেই। আমার গরুটা কখন মামা কিনে নিয়ে এসে দিয়ে এসেছে, একটু খাবার কেউ দেয়নি। আমার গরুকে আমিই খেতে দেব। এই কথা শুনে তো লাবণী অনেক হাসছে। টুম্পা সোনা, তুমি দেখছি গরুর একেবারে নতুন খদ্দের হয়ে গেছো। হ্যাঁ, আমি খদ্দের না গো, আমি এই গরুর মালিক। ওহো, তাই তো, আমি মালিক বলবো তো খদ্দের বের হয়ে গেছে। যাই হোক, গরুর মালিক হয়ে গেছে। হ্যাঁ, আর মুন্না তামিমকে বলবো প্রতিদিন ঘাস কেটে নিয়ে আসতে, তাহলে পর আমার গরুটার পেট ভরবে। আর মা তো গরুটাকে খেতেই দিচ্ছে না। তাই নাকি? তোমার মা গরুটাকে খেতেই দিচ্ছে না? না না, কখন থেকে বলছি একটু খেতে দাও খেতে দাও, বলছে পেট ভরা, হাট থেকে অনেক খেয়ে এসেছে, ওর পেটে ব্যথা করবে। যাই হোক, আমার তো খিদে লেগে গেছে, আমি মাকে বলে আমাকে কিছু বানিয়ে দিক। আমার গরুটা খাচ্ছে, এখন আমিও খাবো। ও মা, মা আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনছি, আমি নাকি খেতে দিচ্ছি না, তাই নাকি? মার থেকে মাসির দরদ বেশি হয়েছে না? গরুটা আমি মামুকে বলে কিনালাম, আর এখন আমার কোনো দাম নেই। যাই হোক বাপু, আমাকে খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে, আমি এখানে বসে পড়লাম খাওয়ার জন্য। তাই বলে তো টুম্পা সোনা খিদের জন্য এখানে বসে পড়লো। নাও নাও, আমাকে এবার খেতে দাও। আমি এখন টুম্পা সোনাকে কী খেতে দিই? ঘরে তো কোনো খাবারই নেই, আর কিছু তো রান্না করতে পারি না এখনো। এখন কি করব বুঝতে পারছি না। দেখি দেখি, যাই যাই, একটু নুডলস রান্না করে দিই। টুম্পা সোনা, তুমি এখানে 2 মিনিট বসো, আমি তোমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসি, ঠিক আছে? ও বাবা, এখন তুমি রান্না করবে, তারপরে আমি খাবো? ঠিক আছে, তাহলে তুমি রান্না করো, আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রান্নাটা করে নিই। তাই বলে তো ফাতেমা রান্নাঘরের দিকে চলে গেল। আমি যাই, ভাইদেরকে জলদি জলদি ডেকে নিয়ে আসি, আম্মু তো তখন রান্না করুক। এই বলতে বলতে তো মুন্না তামিম ঢুকে পড়েছে। ও মা, এ আবার কি? আমাদের নতুন গরু মনে হচ্ছে। এই গরুটা কোথা থেকে আসলো? এই গরুটা মামু কিনে নিয়ে এসেছে। তোরা তো সেই গেছিস কখন খেলতে, আর তো আসার নাম নেই। এত দেরি করলে কি আর হয়? খেলতে গেলে আর আশা লাগে না বুঝি? ও হো, কি সুন্দর গরু রে মুন্না, শিগগিরই হয় দেখি আমরা। খুব সুন্দর গরু, আমার খুব পছন্দ হয়েছে গরুটা। গরুটাকে তো আমরাও পছন্দ করি, সবাই পছন্দ করে। হ্যাঁ মুন্না, গরুটাকে সবাই পছন্দ করেছে। তামিম, তোমার কেমন লেগেছে? আমার তো বেশি পছন্দ হয়েছে গরুটাকে। আমি এই গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসবো। পড়া ফাঁকি দেওয়ার একটা বায়না পেয়ে গেলাম রে। এখন থেকে গরুর জন্য ঘাস কেটে যেয়ে মাঠে অনেক খেলা করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমরা এখন মাঠে গেলে আর সহজে আসতে পারবো না, গরুর জন্য ঘাস নিয়ে আসবো। এই তোরা দুজন ফিসফিস করে কি বলছিস রে? আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। এই কিছুই বলছি না, তুই সবসময় আমাদের মধ্যে নাক গলাবি না, বুঝেছিস? বেয়াদব মেয়ে কোথাকার, সবসময় আমাদের মধ্যে নাক গলায়। যাই হোক মা, আমাদেরও খিদে পেয়েছে। এই তো আমি নুডলস তৈরি করছি, তোমরা শিগগিরই বসো, আমি তোমাদের সবাইকে খেতে দিচ্ছি। ওইদিকে তো ফাতেমা রান্নাঘরে নুডলস বানাচ্ছে, আর এখানে তো মুন্না তামিম বসে পড়লো। কোথা থেকে আসলো? আমি মাকে বলেছি আগে নুডলস বানানোর জন্য, আমি আগে খাবো। মা, আমি কিন্তু আগে খাবো, তুমি কিন্তু ওদেরকে দেবে না বলে দিলাম। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা সবাই খেও, কেউ ঝগড়া করো না, ওখানে বসো। আচ্ছা ঠিক আছে, আমি ঝগড়া করছি না। লোভী কোথাকার, সবসময় আগে আগে খেতে চাই, এত লোভ কেন তোরাই? মা কি তোর একা শুধু? তুই সবসময় বলিস আমি আগে খাবো আগে খাবো, তোর এত লোভ কেন রে? এই তুই আমার সাথে একদম ঝগড়া করবি না। এতক্ষণ বাইরে ছিল, খুব ভালো ছিল, এখন কি করতে তুই আসলি রে আমার সাথে ঝগড়া করার জন্য? তোর সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না, বুঝেছিস? আরে তোমরা থামো, ঝগড়া করো না, আমি আসছি কিন্তু, মার দেবো দুটোকেই। ঠিক আছে ঠিক আছে, আর ঝগড়া করছি না বাবা, মা আবার মারতে পারে, আমি এখানে যেই বসি। টুম্পার সঙ্গে লাগলে আমার হবে না। তোমরা যে কি ঝগড়া করো সব সময়, কিছু বুঝতে পারি না। এই ভাই বোন মিলে এই ঝগড়া। গরুটা আবার ঘাসটা অনেক মজা করে খাচ্ছে।
গরুর ঘাস খাওয়া হয়ে গেলে আমি কলপার থেকে গরুর জন্য এক বালতি পানি তুলবো, তুলে গরুকে খেতে দেবো। তুমি কি এক বালতি পানি টানতে পারবে টুম্পা? হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আমি এখন অনেক বড় হয়ে গেছি। পারলেই ভালো, বাবার পড়ে যেও না দেখো। না না আমি পড়বো না। আর এখানে তো ফাতেমার মা আর ফাতেমার খালা বসে বসে অনেক গল্প করছে। সামনের দিন আগায় আসছে রে বোন, আমার যে কত চিন্তা। অত চিন্তা করিস না বোন, আমারও তো অনেক চিন্তা ছিল, কিন্তু এখন তো সব চিন্তাই দূর হয়েছে। নাতিটা আস্তে আস্তে বড় হয়ে গেল, কতদিন তোদের বাড়িতে ঠিকমতো আসতে পারলাম না। যাই হোক, বাড়িতে একটা আত্র আসবে, আগে থেকে সব তেনা তেনো খাসা ধোয়া সব করে নিস, নাই কিন্তু সময় হয়ে আসছে তো। হ্যাঁ, বৌমাটার মা বাবা পাইছে না, আছে একটা ভাই আর ভাবি, দেখার মতো তো কেউ নাই। আমাদেরই দেখান লাগবে, আর কি করা লাগবে, কিছুই করার নাই, আমরাই দেখবো। কি আর করা যায়, বৌমার যখন কেউ নাই তোরাই দেখিস, আর কি করবি, তোদেরই তো বংশধর আসছে। হ্যাঁ এইটাই আর কি। এখানে তো ফাতেমার মা আর ফাতেমার খালা মিলে অনেক গল্প করলো। তাহলে বন্ধুরা চলো এবার বাইরের দিকে যাই, কি হয় এখানে। ও মা, নুডলসটা খুব মজা ছিল, আমরা সবাই মজা করে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মজা করে খেয়েছি। এখন তো এই গরুর জন্য আমার এক বালতি পানি তোলা লাগবে, তাহলে দেখি আমি কলপারে যাই। বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের গল্প এ পর্যন্তই, আবার এক নতুন গল্প নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ বন্ধুরা।